हाय আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ধুম 4 নিয়ে। ধুম 4-এ সুরিয়া, এটা 3-4 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে। তাই এই খবরটার মধ্যে কতটা সত্যি আছে আর কি। কয়েক মাস আগে যখন শোনা যায় এই ছবিতে রণবীর কাপুর রয়েছে বা এই ছবিতে শাহরুখ খান রয়েছে, সেই সময় বহু ট্রেড এক্সপার্ট এই খবরটা রিভিল করে যে এবছর আপনারা ধুম 4 নিয়ে অনেক আপডেট পাবেন, তবে কোনোটাই সঠিক হবে না। ধুম 4-এর যখন আপডেট আসবে সেটা অফিসিয়ালভাবে আসবে এবং তার আগে যতই খবর আসবে সেগুলো মিথ্যে হবে। সুরিয়া এই ছবিতে আসে, যখন খবরটা আসে আমি তখন জানতাম এই খবরটা কিন্তু সঠিক হবে না। এবং কালকে পিঙ্ক ভিলা থেকে শুরু করে এরকম বহু বড় বড় ওয়েবসাইট রয়েছে যেখান থেকে এটা রিভিল করা হয় যে এই খবরটার মধ্যে কিন্তু সত্যি বিন্দুমাত্র নেই এবং এটা পসিবল নয় যে সুরিয়াকে নিয়ে এই ছবিটা বানাবে। সুরিয়া এই ছবিতে অ্যান্টাগনিস্ট থাকলো এবং সঙ্গে আরও একটা বড় নাম, যেরকম ওয়ার 2-এর ক্ষেত্রে করছে, যে ঋত্বিক রোশনও রয়েছে, জুনিয়র এনটিআরও রয়েছে। জুনিয়র এনটিআরের কি ফ্যান ফলোয়িং কম রয়েছে? না, সাউথ বেল্টে তার ফ্যান ফলোয়িং হিউজ রয়েছে এবং এখানেও সেটার হয়তো একটা বড় অঙ্ক দেখা যাবে। কিন্তু এখানে ছবিটা 400-500 কোটি কামাবে, সেটা শুধুমাত্র জুনিয়র এনটিআরের নামে, সেটা হওয়ার চান্স খুবই কম। যে কারণে এখানকার একটা বড় নাম দরকার, সেটা অভিষেক বচ্চনকে দিতে হবে না। তো জুনিয়র এনটিআরের সাথে যেমন ঋত্বিককে রাখা হয়েছে, এটা তখনই পসিবল যদি এখানকার কোনো সুপারস্টার লাইক শাহরুখ খান, সালমান খান, আমির খান, ঋত্বিক রোশন এরা থাকলো, তারপর সঙ্গে রইল সুরিয়া, তাহলে ওই বেলটাও বিজনেস হবে, এই বেলটাও বিজনেস হবে, আদারওয়াইজ হবে না। এবং পিঙ্ক ভিলা থেকে যেটা জানানো হচ্ছে, এরকম আরও অনেক ওয়েবসাইট থেকে খবরটা আপনারা পেয়ে যাবেন আজকে, যে সুরিয়ার ধুম 4-এর সাথে যুক্ত এরকম কোনো খবরই নেই এবং এটা আরও একটা ফেক নিউজ। যেরকম শাহরুখ খানের নাম শোনা গেছিলো, রণবীর কাপুরের নাম শোনা গেছিলো, প্রত্যেক বছর ধুম 4 নিয়ে হঠাৎ করে অডিয়েন্সের মধ্যে একটা চাকাটা দেখা দেয় যে ধুম 4 আসছে, ধুম 4 আসছে এবং আপডেট চারিপাশে এরকম ছড়িয়ে পড়ে। তো ঠিক সেরকমই একটা খবর হচ্ছে সুরিয়া এই ছবিটার সাথে যুক্ত, ঠিক সেরকম একটা ফেক নিউজ। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, কয়েকদিন আগে একটা খবর শোনা যায় ইমরান খানের একটা পরবর্তী ছবি প্রডিউস করছে আমির খান এবং খুব শীঘ্রই ছবিটা ফ্লোরে যাবে। তো এটাও হচ্ছে না, আমির খান ইমরান খানকে নিয়ে কোনো ছবি প্রডিউস করছে না। তো যে খবরটা শোনা যাচ্ছিল সেটা হচ্ছে না। ইমরান খানের পরবর্তী ছবি কি, এটাতে একটা বিশাল বড় সন্দেহ। তো জানে তুই আর জানে না, সেটা যখন সেটা অ্যানিভার্সারিতে একটা হাইপ ওঠে যে ইমরান খান আবার কামব্যাক করছে, বাট এখনও সেটাতে কোনো কনফার্মেশন নেই আর কি। পরবর্তী যেটা আপডেট, সিংঘম অ্যাগেইন বা সিংঘম 3, সেই ছবিটা পোস্টপোন করবে, সেই ছবিটা 15 নভেম্বর আসবে, এই আপডেটটা শোনা যায় এবং ছবিটা ভুলভুলাইয়া 3-এর সাথে ক্ল্যাশে যাবে না। এবার এর একটা কারণ শোনা যাচ্ছিল যে যেরকমভাবে ভুলভুলাইয়া 3 টিম এটা নিয়ে কথা বলছে বা সিংঘম 3-র এখনও কাজ বাকি রয়েছে সেই কারণে। তো সিংঘম 3-র পোস্ট প্রোডাকশনের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এবং সিংঘম 3 এই ক্ল্যাশ থেকে সরবে না। দিওয়ালির টাইমেই সিংঘম 3 আসবে। সিংঘম 3-এর পিছিয়ে যাওয়ার কোনো রিপোর্ট মেকার্সের তরফ থেকে বা ইনসাইডাররা ক্লিয়ার করছে না। জানাচ্ছে সিংঘম 3 এখনও দিওয়ালির ডেট থেকে সরেনি, মুভ হয়নি। তো সিংঘম 3ও দিওয়ালিতেই আসবে এবং এই ক্ল্যাশটা এখনও অন রয়েছে। করিনা কাপুরের সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রায় 25 বছর পূরণ হয়েছে। সে একটা বড় ছবির পার্ট হবে, যেই ছবিটা প্যান ইন্ডিয়া লেভেলে বিশাল বড় বাজেটের ছবি হবে এবং সেই ছবিতে ফিমেল যে ক্যারেক্টারটা হবে সেটা একই রকমভাবে, যেরকম ছবির হিরো, ছবির প্রোটাগনিস্ট সে যতটা ইম্পর্টেন্স পাবে, এই ক্যারেক্টারটাও একইভাবে ইম্পর্টেন্স পাবে। তবে ছবির লিড কে, ছবির পরিচালক কে, এসব কিছু জানা যায়নি। এটা একটা বড় বাজেটের ছবি হতে চলেছে, এইটুকুই জানা গেছে। 2025-এর মিডওয়ে থেকে ছবির কাজ শুরু হবে এবং 2026-এর একদম এন্ডের দিকে ছবিটা আসবে, এমনটাই আপডেট। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, অক্ষয় কুমারের একটা ছবি আসার কথা ছিল গোর্খা, ছবিটা পোস্টপোন হয়েছিল। আনন্দ এল রায় ছবিটা প্রডিউস করতো। আনন্দ এল রায় সে কনফার্ম করেছে সেই ছবিটা আর হচ্ছে না, সেই ছবিটা সম্পূর্ণরূপে সেলফ হয়ে গেছে। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে আফরান নিশোকে নিয়ে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে আফরান নিশোর পরবর্তী ছবি কী হবে, সুড়ঙ্গর পর তাকে আবার বড় পর্দায় কবে দেখা যাবে। তো আফরান নিশোর পরবর্তী ছবি হতে চলেছে আবার চরকি এবং আলফা আইয়ের কোলাবোরেশনে এবং এই ছবিতে তার অপোজিটে থাকতে পারে তৃষা। সে একজন দারুণ অ্যাক্ট্রেস। দেখার আফরান নিশোর সাথে তার পেয়ারিং কেমন হয়, এই ছবিটা কি একটা লাভ স্টোরি হয় না একটা থ্রিলার হয়, নিশোকে পরিচালনার দায়িত্ব কে নেয় এবং নিশো একজন ব্যাপক পারফর্মার। সে মেইন স্ট্রিম ছবি করুক বা অফবিট, সে একজন দারুণ অভিনেতা। তাকে একটা ভালো স্ক্রিপ্ট দাও, সে ফাটিয়ে বেরিয়ে যাবে। তা খুব শীঘ্রই হয়তো এই ছবির একটা বড় করে অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।